একা বাড়িতে বৃষ্টির দিনে 6:30 থেকে সংসারের কাজ, রান্না, ঘর গোছানো সবটাই করে ফেললাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। সাথে থেকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, সকালবেলা উঠেই আমি খাটটা পরিষ্কার করছি, যেহেতু খাটটা নোংরা হয়েছিল তো ভাবলাম কি একটু পরিষ্কার করে ফেলি। বাকি সব পরিষ্কার হয়ে গেছে, খাটটা পরিষ্কার করা হয়নি কয়েকদিন ধরে। আর বেড কভারটাও তুলে নেওয়া হয়েছে কাচার জন্য, সেই কারণে। তো যাই হোক, বাড়িতে কিন্তু আমি একাই মোটামুটি আছি বলতে গেলে এখন একা নেই। মা আছে, বাবান আছে, আর সারাদিন একাই থাকতে হবে। যেহেতু বাবানের বাবা না কালকে মানে মঙ্গলবার দিন হচ্ছে ঘুরতে গেছে, মানে আজকে বুধবার, বৃহস্পতিবার দিন আসবে। বাবানের পাপা গেছে হচ্ছে মিরিক গেছে ওর ফ্রেন্ডের সাথে ঘুরতে। তো সেই কারণে হচ্ছে আমি একাই আছি, আর হচ্ছে বাবানের পাপা নেই। আর মাও হচ্ছে কালকে এসছে, যেহেতু বাবানের বাবা কালকে মঙ্গলবার দিন খুব সকালবেলা বেরিয়েছে, আর মা এসছে বিকেলবেলা। আসলে মা থাকতে পারবে না, আজকে সকালবেলা কাজ সেরে আবার চলে যাবে। সকালবেলা উঠে মা ঘর বাড়ি উঠান ঝাড় দিয়েছে। এখন এই যে বেড কভার, আরও কিছু জামা কাপড় ছিল বাবানের, আমার বাবানের বাবার কয়েকটা জড়ো হয়েছিল, তো সেগুলো সব মা কেচে দিচ্ছে, মানে কেচে দিবে, আর মানে বাথরুমে গেছে কাচার জন্য। তো মা জামা কাপড় কেচে তারপরে হচ্ছে ঘর বাড়ি ঝাড় দেওয়া যেহেতু হয়ে গেছে, তারপর আবার বাড়ি চলে যাবে। আসলে কি হয়েছে বলো তো, এখন তো বৃষ্টির দিন, আর মাঠে তো ধান লাগানো শুরু হয়েছে, পাট কাটাও হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে বাবা একা একা কাজ করছে, বাড়িতে না গেলেও হবে না, যেহেতু গ্রামের দিকে যেন প্রচুর কাজ থাকে। আর যেরকম বৃষ্টি হচ্ছে সবারই ধান লাগানো শুরু হয়ে গেছে। এদিকে পাট মানে পাটগুলো কাটা হয়েছে লোক দিয়ে, সেগুলো জলের মধ্যে ভিজিয়েছে, মানে জাগ দিয়েছে। আর আজকে হচ্ছে মাকে আবার যেতে হবে, মানে হচ্ছে ধানের যে বিছনগুলো ফেলে না ওগুলো তুলতে হবে, যেহেতু হচ্ছে মানে এটা সকালবেলা খাওয়া হয়েছে। তো যাই হোক, তুলতে হবে। বাবা মাঠে আছে, মা আবার যাবে বাবার ওখানে বিছনগুলো তুলতে, মানে ধানের যে বিছনগুলো মাটি ফেলে চারাগুলো, ওগুলো মাকে তুলতে যেতে হবে। বাবা তো মাঠে সকালবেলা চলে যাবে, যেহেতু হচ্ছে মা না গেলে হবে না, আবার ভাত নিয়ে যেতে হবে বাবার জন্য মাঠে। বাবা যেহেতু খুব সকালবেলা উঠে চলে যায় মাঠে, তো মাঠেই ভাত খাবে, সেই জন্য হচ্ছে সকাল সকালে তো রান্না করে রাখবে বৌদি, তো হচ্ছে মাকেই নিয়ে যেতে হবে। সেই কারণে মা কী করেছে, সকালবেলা উঠে মানে ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে কাপড় চোপড় হচ্ছে কেচে, মানে 6:30টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে গেছে। খুব সকালবেলা উঠে এগুলো কাজ করেছে। একটু সকালবেলা খেলো মা, মুড়ি দিলাম, খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। তো মা যাওয়ার পর এইদিকে আমি হচ্ছে কাজকর্মগুলো করছি। তো মা আবার আজকে রাত্রেবেলা আবার আসবে, রাত্রে বলতে গেলে বিকেলবেলা, তো সারাদিন কাজ করবে, কাজ টাজ করে বিকেলবেলা স্নান টান করে তারপরে হচ্ছে আবার আসবে। যেহেতু আমার মায়ের বাড়ি খুব একটা দূরে নেই, আর কাছাকাছি, তো যাওয়া আসা করতে অসুবিধা হয় না, কিন্তু এসে মা থাকতে পারতো। যেহেতু বাবাকে একা একা মাঠে কাজ করতে হবে, তার জন্য বাবার জন্য ভাত নেওয়া এগুলো করতে হবে। আর দাদা হচ্ছে যেহেতু ও আবার সারাদিন ওর কাজে ব্যস্ত হয়ে পড়ে, সেজন্য দাদাও মাঠে যেতে পারে না ঠিক মতো, তো সেই কারণে হয়ে গেছে সমস্যা। আর বাবা একা একা করবে দেখে মায়েরও ভালো লাগে না, তো মাও মানে যাবে বাবার সাথে, তো সেই কারণে হয়ে গেছে সমস্যা। তো সেই জন্য মা হচ্ছে সকালবেলা চলে গেছে, আবার কাজটা সারাদিন সারবে, এসে আবার ধরো রাত্রেবেলা থাকবে, আবার কালকে সকালবেলা সেম একই হবে। ধরো হচ্ছে যেহেতু বাবানের বাবা কালকে বৃহস্পতিবার, কালকেই চলে আসবে সকাল সকাল, অসুবিধা হবে না। মা সেই সকালবেলা উঠে আবার ধরো কিছু কাজ টাজ থাকলে ওগুলো করে দিয়ে আবার সেই 6:30টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাবে। তারপরে হয়তো আর আসবে না এখন, যেহেতু এখন কাজের প্রচুর চাপ মাঠে, যেহেতু ধান লাগানো হচ্ছে, আবার পাটগুলো জাগ দিয়েছে, সে পাট নিতে হবে, মানে এই জন্য মা এখন আর এসে থাকতে পারবে না। ওগুলো সব কাজ সারা হলে তারপরে শুধুমাত্র বাবানের বাবা নিয়ে আমি একা একা থাকবো, তো সেই কারণেই মা এসে রাত্রে করে হচ্ছে থেকেছে। যেহেতু দিনের বেলা তো এমনিতেই আমি একা একা থাকি বাড়িতে, বাবান স্কুলে যায়, বাবানের পাপা স্কুলে যায়, তো সেই জন্য দিনের বেলাটা অসুবিধা হয় না। অবশ্য রাতেও আমার অসুবিধা হয় না, আমি একাই থাকতে পারবো বাবানকে নিয়ে, কিন্তু না বাবানের পাপা আমাকে একা থাকতে দেবে রাত্রেবেলা, না মা থাকতে দেবে। তো সেই কারণে মা ওই সব কাজ সারাদিন এত মাঠে বৃষ্টি বাদলের দিনে কাদার মধ্যে কম কষ্ট একটা মানুষের কাজ করতে, ওগুলো সেরে আবার সেই আসবে আমার এখানে থাকার জন্য। তো যাই হোক, এদিকে আমি এখন রান্না করব হচ্ছে ডিম আর সয়াবিন একসাথে রান্না করব, আর করব হচ্ছে ওই একটু আমড়ার চাটনি করব। তো রাত্রেবেলা আমি আর রান্না করিনি, যেহেতু হচ্ছে মা না একবার রাত্রেবেলা কী করেছিল, রাত্রেবেলা না মানে বিকেলবেলা সকাল সকাল মাঠ থেকে এসে রান্নাবাড়ি সেরে একদম ভাত তরকারি নিয়েই এসেছিলো। আমি বলেছিলাম এখানে এসে করতে, তো মা বলছে বাড়িতে রান্না করেছি তো আবার এখানে এসে করবো, তো বাড়ি থেকেই নিয়ে এসছে, সেই জন্য বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছিলো রাতে, তার জন্য রাতে আর কিছু করা হয়নি। তো যাই হোক, সকালবেলা ওই যে সুজি খেলাম, রাত্রেবেলা কালকে রাতে মা এসেছিলো না, তখন সুজি রুটি এগুলো আমরা খাওয়া হয়েছিল, সেগুলো একটু থেকে গেছিলো, ওটাই আমি খেলাম। তো যাই হোক, এদিকে দেখো সব কিছু কাজ সেরে নিচ্ছে, আর এদিকে জামা কাপড়গুলো মা কেচেছে, আর এত বৃষ্টি হচ্ছে
বাবান যাবে স্কুলে, যেহেতু বাবানকে তো সবসময় বাবানের পাপা নিয়ে যায় আর স্কুলের গাড়ি করা হচ্ছে, শুধুমাত্র বাড়িতে পৌঁছে দেয়। যেহেতু বাবানের পাপা দুদিন ধরে বাড়িতে নেই, তো দুদিন হচ্ছে স্কুলের গাড়িকে বলে রাখা হয়েছে যাতে দুদিন বাবানকে নিয়ে যায়। তো সে কারণে আজকেও বাবানকে নিতে আসবার এত বৃষ্টি, মানে সেই বৃষ্টির মধ্যে দুটো ছাতা নিয়ে দাঁড়িয়েছিলাম রাস্তার ওখানে, গাড়ি আসলো, ওকে উঠিয়ে দিলাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে, 1-2 দিন না, বলতে পারো 1 সপ্তাহ 10 দিন ধরে, মানে সেই বলতে পারো ওই সকাল থেকে শুরু। এখন কিন্তু বৃষ্টি হচ্ছেই বাইরে, সকাল থেকে শুরু হবে, 12টা পর্যন্ত বৃষ্টি হবে, তারপরে হালকা হালকা একটু রৌদ্র দেবে, আবার বিকেল থেকে শুরু হবে, রাতে নামবে, মানে এরকমভাবেই চলছে এতদিন ধরে। এত বৃষ্টি হচ্ছে কি বলবো, আর মানে সহ্য করা যাচ্ছে না। তো আমি ভেবেছিলাম মায়ের আসতে অসুবিধা হবে, যে সারাদিন ধরো কাজ টাজ করে মাকে আবার এখানে আসতে একটু কষ্টই হয়ে যাবে। তো আমি ভেবেছিলাম মায়ের বাড়িতে গিয়ে থাকবো, কিন্তু কি হয়েছে বলো তো, বাবানের পাপা আবার গিয়ে থাকতে দেবে না। যেহেতু হচ্ছে বৃষ্টির মধ্যে, কাদার মধ্যে, যেহেতু প্রচুর বৃষ্টি কাদা মায়ের ওখানে, বলছে আমি যদি পড়ে ঠরে যাই তো সে কারণে সমস্যা হতে পারে। তো সে কারণে বাবানের পাপা বললো যে ওখানে গিয়ে থাকতে হবে না, তোমার মা যদি দিনের বেলা এসে থাকতে না পারে কাজের জন্য, রাতে করে সে যেন থাকে। তো সেই কারণে হচ্ছে আমি আর মায়ের বাড়িতে যাইনি, নইলে বৃষ্টি না হলে মায়ের বাড়িতে চলে যেতাম, যেহেতু এত কাজের মধ্যে এসে থাকবে সমস্যা হয়ে যায়। তো সেই কারণে ওখানে যাওয়া হয়নি, কারণ যেহেতু বাইরে বাথরুম যাওয়া হোক আর যাই হোক সবসময় ঘর থেকে বেরোতেই হবে আমাকে। তো যদি পিছলে পড়ে যাই সেই ভয়ে বাবানি পাপা আমাকে আর পাঠায়নি। তো যাই হোক, 2 দিন ধরে ভাবানি পুজো দিচ্ছে, আমি তো পুজো দিতে পারি না, তো সেই কারণে হচ্ছে বাবানও কালকে দিয়েছে, আজকে দিয়েছে। তো দেখো ভিডিও করছি দেখে ও হচ্ছে মুখ ঢাকছে, ও ভিডিও ক্যামেরার সামনে আসবে না, স্কুল যাবে, স্নান করে নিয়েছে। তা বললাম পুজোটা দিয়ে দাও, তারপরে হচ্ছে আমি ভাত দিচ্ছি। তো এইভাবেই হচ্ছে করা হচ্ছে। তো যাই হোক, এদিকে পুজো দিচ্ছি, এদিকে আবার চাটনিটাও হয়ে গেছে। তো যাই হোক, সুলতানা দিদিভাই বলেছে আজকে আমিও পাট শাক দিয়ে ভাজি করেছি, তবে বুটের ডাল দিয়ে রান্না করলে বেশি মজা লাগে। কেমন আছো আপু? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই জানিও। অবশ্য ডাল দিয়ে পাট শাক আমিও করি, আমারও ভালো লাগে ডাল দিয়ে পাট শাক খেতে। তো যাই হোক, এদিকে রান্নাবান্না হয়ে গেছে, রান্নাঘরটা পরিষ্কার করছি। তারপরে মা এই যে জামা কাপড়গুলো কেচে দিয়ে গেছিলো, সেইগুলো দেখো হাওয়াতে একদম জড়ো হয়ে গেছে, সারাদিন বৃষ্টি হয়েছে, 12টার পর রৌদ্র উঠেছে। এটা আমি বিকেলবেলা হচ্ছে জামা কাপড়গুলো নামাতে এসেছি, কারণ আবার মেঘ করছে, কখন বৃষ্টি আসে বলা যায় না। মা অবশ্য বলছিল যদি বৃষ্টি না আসে আমি এসে নয় তুলে নেব। তো ভাবলাম মা আসবে কখন, আবার তুলতে দেরি হবে যদি বৃষ্টি আসে এতগুলো। মা বলছিল ছাদটাও খুবই পিছলা হয়ে আছে, অবশ্য রোদ্র ওঠার জন্য এখন শুকিয়েছে। মা বলছিল ছাদে যেতে হবে না, আমি এসে নয় তুলবো, কিন্তু ভাবলাম বৃষ্টির জন্য অনেক দিন পর ছাদে আসলাম, মানে কতদিন পর আসলাম কি বলবো, ছাদে তো আমি আসিই না, কয়েক মাস পরে আমি ছাদে আজকে পা রাখলাম, মানে বাবানের বাবা আসতে দেয় না, সিঁড়ি দিয়ে উঠতে দেয় না। তো সেই কারণে বলতে পারো কয়েক মাস পর ছাদে এসছি আমি। তো দীপিকা দিদিভাই বলেছে তোমার ছেলে কি গভর্নমেন্ট স্কুলে পড়ে? না গো দিদিভাই, ও হচ্ছে প্রাইভেট স্কুলে পড়ে। তো যাই হোক, এদিকে দেখো জামা কাপড়গুলো নিয়ে আসলাম, ভাবলাম গুছিয়ে নিই, বিকেলবেলার টাইমটা একটু ঘর বাড়িগুলো ঝাড় দেবো। তো সেই কারণে ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে তুলে রেখে তারপরে একবারে হচ্ছে ঘর বাড়িগুলো হচ্ছে ঝাড় দেবো। সারাদিন এভাবে একা একাই কেটে গেল, বাবানও এখনও আসেনি স্কুল থেকে, অবশ্য মানে 4টা বাজেনি, ওর আস্তে আস্তে 4:15-20 বেজে যায়, 4টের দিকে ছুটি হয় তো স্কুল। তো মা অবশ্য এসেছিলো 5টার দিকে। তো যাই হোক, তারা রায় দিদিভাই বলেছে দিদি কেমন আছো, সবাই ভালো আছে তো, বাবান ঠিক আছে, আর দিদি তুমি শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরবা না? তো যাই হোক, আমরা সবাই ভালো আছি, আর বাবানও খুব ভালো আছে। আর সবুজ চুড়ি পরার কথা বলছো, এবার আর পড়া হবে না গো, প্রতি বছর পড়ি, আর শিব পুজোটাও করা হয়, মানে বাড়িতে যতটুকু পারি, বা কখনো কোনো বছর মন্দিরে গিয়েও করা হয়। তো এবছর যেহেতু কিছুই করতে পারবো না, তো ভাবছি এবছর আর চুড়িটাও আমি পরবো না, তো সেই কারণে হচ্ছে চুড়িটাও পরছি না। তো এদিকে আমি ভয়েস দিতে দিতে হাঁপিয়ে উঠছি, বারবার থামতে হচ্ছে, তো সেই জন্য একটু ভয়েসটা একটু আলাদা লাগতে পারে। তো যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিও, আসলে একসাথে এতক্ষণ করে কথা বলা না মুশকিল হয়ে যায় আমার জন্য। তো অবশ্য থেমে থেমে করছি, তারপরেও আমি হাঁপিয়ে উঠছি। তো যাই হোক, এদিকে জামা কাপড়গুলো যা ছিল কিছুটা ভাঁজ করে আলমারিতে তুলে রাখলাম, আর এখানে কিছু জামা কাপড় আছে যেগুলো মানে কেচেই দিয়েছিল, ওগুলো আবার ভাঁজ করে ভাবলাম গুছিয়ে নিই। অবশ্য সব কিছু শুকিয়ে গেছে, একটাও ভেজা ছিল না, একটা ছিল যেটা আমি ওই খাটের সাথে একটু মেলে দিয়েছি, মানে ভাবলাম বৃষ্টি যদি আসে তখন আমার দৌড়াদৌড়ি করতে হবে, বৃষ্টি আসার আগে ধীরে সুস্থে ছাদ থেকে জামা কাপড়গুলো নামিয়ে নিই। তো সেই জন্য সেটাই করলাম। তো যাই হোক, এখন ভাবলাম ঘর বাড়িগুলো একটু ঝাড় দিই, বিকেলবেলা এমনিতেই ঝাড় দিতে হবে, মানে ঝাড় দিতে হয়। তো সেই কারণে হচ্ছে মা তো সকালবেলা দিয়ে গেছিলো, দুপুরে আর ঝাড় দিইনি, আমি একবারে বিকেলবেলা ঝাড় দিচ্ছি। আর রাতেও রান্নাবাড়ি ছিল না, বললামই মা সব রান্নাবাড়ি করেই নিয়ে এসেছিলো, তো সেই কারণে রাতে আর রান্নাবাড়ি করা হয়নি। এসে ওই যে গল্প সল্প করা, খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে গেছিলাম, টিভি দেখছিল অনেকক্ষণ। মা অবশ্য সিরিয়াল দেখে, তো সেই কারণে হচ্ছে সিরিয়ালও দেখছিল অনেকক্ষণ ধরে।
তারপরে খাওয়া দাওয়া করে ঘুম। তো বাবানি বাবা অবশ্য বৃহস্পতিবার দিন সকাল সকালেই চলে এসেছিলো, আর রাতে ট্রেনে উঠেছিল, তো সেই কারণে অসুবিধা হয়নি, তাড়াতাড়ি করেই চলে এসেছিলো, ওর বন্ধুর সাথেই ঘুরতে গেছিলো। তো এইদিকে আমি সব কিছু ঝাড়টার দিয়ে তারপর ভাবলাম কিছু ফলগুলো খেয়ে নিই। তো এইদিকে আমি ফল নিয়ে নিয়েছি, বেদানাগুলো ছুটিয়ে নিই, এটা হচ্ছে খেয়ে নেবো, তাহলেই হচ্ছে মানে সকালবেলা 2 টাইম অবশ্য খাওয়া হয়ে গেছে ভাত আমার, একবারে বেশি খেতে পারি না, তো অল্প অল্প করে খাই, তো সেই কারণে হচ্ছে 2-3 বার খাওয়া হয়েই যায়। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হবে হচ্ছে নতুন একটা ব্লগে।